অস্ট্রেলিয়ার এগেনস্টে তানজিদ তামিম কী খেলাটাই না দিল। আপনার তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে নেমে আপনার সেঞ্চুরি করে ফেলেছে, তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। দেখেন, যখন আপনার স্কোয়াড নিয়ে আমি আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে তানজিদ তামিম আপনার অস্ট্রেলিয়ায় খুব ইফেক্টিভ হবে। এই কারণেই আপনার তানজিদ তামিমকে আপনার স্কোয়াডে রাখা হয়েছে, এছাড়া আর কোনো কারণ নাই। কারণ আপনার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এদেরকে আপনার অ্যাটাক দিয়ে খেলার জন্যই তানজিদ তামিমকে আপনার রাখা হয়েছে। আপনারা দেখেছেন সাদমান ইসলাম আপনার ডিফেন্স করতে গিয়ে আউট হয়ে গিয়েছে, কারণ আপনি যদি তাদেরকে ফ্লিক না করতে পারেন, আপনি যদি তাদেরকে শট না করতে পারেন, আপনি লং টার্ম টিকতে পারবেন না অস্ট্রেলিয়ার বোলিংয়ের এগেনস্টে। এবং বরাবর তানজিদ তামিম আপনার আউট হওয়ার পর লিটন দাস আউট হলো, আপনার তানজিদ তামিম আপনার সেঞ্চুরি করে আপনার নাথান লায়নকে সেঞ্চুরি করেই কিন্তু তানজিদ তামিম আপনার নাথান লায়নকে আপনার অ্যাটাকিং শট করতে গিয়ে তানজিদ তামিম আউট হয়ে গেল। এখন তার ওই সময় কি শটটা প্রয়োজন ছিল কি না, আর তানজিদ তামিম খুব আপনার সেঞ্চুরি করার পর অ্যাগ্রেসিভ মনে হচ্ছিল যে সে আপনার আর খেলতে চাচ্ছে না। আসলে সে আপনার অনেক হয়তো বা আমার মনে হয় না যে তানজিদ তামিম সেঞ্চুরি করার পর আর বেশিক্ষণ আপনার ক্রিজে থাকতে যাচ্ছিল, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে। আমার মনে হয় না তার শরীরটা কুলাচ্ছিল। যাই হোক, আপনার নাথান লায়নকে অ্যাটাকিং শট করতে গিয়ে একটা দৃষ্টিকটু আপনার একটা শট খেলে আউট হয়েছে, এটা আপনার কোনোভাবে কাম্য নয়। তারপর আপনার শান্ত কিছুক্ষণ খেলার পর শান্ত আউট হলো, তারপর মুশফিক আউট হলো, লিটন দাস আউট হলো। এখন আপনার হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করছে। এখন বাংলাদেশের যে আপনার এত ভালো করার পরও যে আপনার সেই একটা আগের অবস্থায় ফিরে গেল তারা, আমরা যেটাকে ধরছিলাম 150 রানের লিড, এখন আপনার 110 রানের মতো রয়েছে। 150 রানের লিডটা বাংলাদেশ করতে পারবে কিনা এটা একটা সংশয় জায়গা, হয়তো বা করতে পারবে, কিন্তু 200 রানের যে লিডটার কথা বলেছিলাম আমি, সেটা আর বাংলাদেশ মনে হয় না করতে পারছে। এই এই তাদের এই ব্যাটিং ইনিংসে আমার মনে হয় না তারা করতে পারবে। তো যাই হোক, মোটামুটি আপনাদের বাংলাদেশের ব্যাটিং কেমন লেগেছে, আপনারা কি মনে করছেন? বাংলাদেশ টিম কি এই টেস্টটা জিততে পারবে কিনা, অস্ট্রেলিয়াকে ভালো একটা লিড ট্রায়াল দিতে পারবে কিনা? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।